আমার প্রশ্ন হলো, হক পথ দাবি করে তারা আমাদেরকে জায়গায় জায়গায় বেদাত হিসাবে তারা প্রতিপন্ন করে। এখন আমরা যারা মুআল্লিম বিভিন্ন এলাকার মধ্যে আমরা সফর করি, আমরা তাদের থেকে কিভাবে বাঁচবো? আমাদের এই দাওয়াতুল খায়রের প্রোগ্রামটি কিভাবে সামনের দিকে সুপ্রসন্ন করব? এবং তারা যে চুপা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হয়েও তারা নিজেদেরকে দাবি করে, তাদের থেকে আমরা কিভাবে বেঁচে সামনে ইয়ারুল শরীফ, খতমে গাউসিয়া শরীফ, দাওয়াতুল খায়রের মতো মহান কাজগুলো কিভাবে আমরা স্প্রেড আউট করবো, শাইখের কাছে একটু জানতে চাচ্ছি। তারাও কোন দরবারের মুনি দাবি করে, আমাদেরকে বেদাতি বলে। এসব মুনাফিকদের থেকে বাঁচার উপায় কি? মোটামুটি এটা হিকমত অবলম্বন করুক না করুক, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, যাদের আকীদা সহিহ, আমল সহিহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার জন্য আকীদা সহিহ হতে হবে, আমলও সহিহ হতে হবে। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, প্রকৃত অনুসারী, এরা আরেক সুন্নি মুসলমানকে বেদাতি বলতে পারে না। ঠিক, কেউ যদি কোন সুন্নি পীরের অনুসারী দাবি করে, কোন সুন্নি পীরের মুরিদ দাবি করে, আরেকজন সুন্নি পীরের মুরিদকে কোন সুন্নি মুসলমানকে বেদাতি বলে, তখন বুঝতে হবে তার অন্তরে কপটতা আছে, তার আকীদার মধ্যে প্রশ্ন আছে। সুতরাং যারা এই সমস্ত আচরণ করে, তাদের আকীদার মধ্যে অবশ্যই প্রশ্ন আছে। তো সুতরাং এদের সাথে যারা প্রকৃত সুন্নি পীরের মুরিদান বা প্রকৃত অর্থে আশিকে রাসূল সুন্নি মুসলমান, তাদেরকে এই ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে।